ভিক্ষা করে তুমি চলো সমাজের মধ্যে, আমি তো মনে করি চাঁদা তোলা মানে ভিক্ষা করে, এটা চাঁদার লোকে ভিক্ষাটাই সমতুল্য হয়। একজন মানুষ কিভাবে চাঁদা না দেওয়ার কারণে একজন মানুষকে খুন করতে পারে, সেটা আমার প্রশ্নই আসে না। এরকম নিকৃষ্ট হায়াওয়ান জানোয়ার এখনো বাংলাদেশে আছে। আমরা কোথায় আছি? কোন দেশে বসবাস করতেছি আমরা? যেই দেশের মধ্যে আমাদের জানের নিরাপত্তা নাই। আমরা যদি আজকে চাঁদা না দেই, আজকে আমার ভাইকে মারছে, পরশুদিন আমাকেও মারবে যদি চাঁদা না দিই। এরকমই আসতে, এরকম নোংরা রাজনীতি আমরা চাই না। আপনারা রাজনীতি করেন, করিকেন, সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলমান ভাইয়ের উপর যদি আক্রমণ আসে, বিন্দু পরিমাণ কোনো পাতি নেতাকেও ছাড় দেওয়া হবে না। আমাদের সমাজে আমরা সচেতন থাকবো। একজন পাতি নেতা যদি কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে যদি কোনো মার দৌড় পিটানো করে বা অন্যায়ভাবে কথা বলে, আমরা এটা প্রতিহত করে যাবো ইনশাআল্লাহ। একজন মানুষকে এভাবে পিটানো, এটা কোরআন কখনো এটা সমর্থন করে না। কোরআন কখনো বলে না একজন মানুষকে জীবন দিয়ে দাও, তুমি চাঁদার জন্য একজন মানুষকে মেরে বলো, কোরআন এটা বলে নাই। কোরআন বলেছে চাঁদা তোলা যাবে না, সম্পূর্ণ হারাম। তুমি কেন দেশের মানুষ থেকে চাঁদা তুলবা? তোমাকে সে কে ক্ষমতা দিয়েছে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার বাড়ি গাড়ি অট্টালিকা ছেলে সন্তান ধন সম্পদ পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, ও বান্দা আমার শরণ থেকে গাফিল হওয়া যাবে না, আমার শরণ থেকে গাফিল হওয়া যাবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি দুনিয়ার সম্পদ পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া আমার শরণ থেকে গাফিল হয়ে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে সমাজের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি রয়েছো, সমাজের মধ্যে নিকৃষ্ট তুমি।